দর্শক আসসালামু আলাইকুম। এই যে এই লতাটি একসময় গ্রাম বাংলায় কোষ্ঠকাঠিন্য, খোসপাসলা, অরুচি এবং অপরিপাক জনিত দাস্ত মানে ইনডিজেশন জনিত ডায়রিয়ার ক্ষেত্রে অনেক বেশি ব্যবহৃত হতো। এর প্রচলিত নাম হেলেন্সা হিনসে মালন্স। আমাদের গ্রামে এটি মেলিসের শাক বা মালন্সের শাক নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম অ্যানহাইড্রা প্লাক্সুয়েন্স। আয়ুর্বেদে যার নাম হুরহুল। প্রাচীন ইন্ডিজেনাস মেডিসিনে খোসপাসলায় এর পুরো গাছের রস হালকা গরম করে ওই খোসপাসলায় লাগালে ভালো হয়ে যায় বলে প্রমাণ আছে। একসময় গ্রাম বাংলায় কখনো কোষ্ঠকাঠিন্য অথবা ফাইলস হতোই না। তার কারণ হচ্ছে গ্রামের মানুষ এখনো নিয়মিত এই শাক খেয়ে থাকেন। এই শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যার কারণে কখনোই কোষ্ঠকাঠিন্য হয় না। আর আপনারা জানেন যে কোষ্ঠকাঠিন্য না হলে কখনো ফাইলসও হয় না। অনেক সময় দেখা গেছে জিহ্বায় সাদা প্রলেপ পড়ে এবং এই সাদা প্রলেপ জনিত অরুচি, সেই ক্ষেত্রে এই লতাটির একটি দারুণ ব্যবহার আছে। সেটি হলো এর রস বের করে হালকা গরম করে যদি জিহ্বায় প্রলেপ দেওয়া হয় তাহলে এই সাদা দাগ দূর হয় এবং সাদা দাগ জনিত অরুচিও দূর হয়। যে সকল মা বা বোনদের ম্যানোফিজাল সিনড্রোম মানে বয়স 40 থেকে 45 বছর হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের হাত পা জ্বালা পোড়া করে, এই লতাটির একটি দারুণ ঔষধি ব্যবহার রয়েছে। কাঁচা দুধের সাথে 2 চামচ এই পাতার রস যদি নিয়মিত সেবন করে তাহলে এই হাত পা জ্বালা পোড়া জনিত সমস্যা দূর হয়।